কেন টান হলো তার জন্য আমার একটা সফট কর্নার ছিল সবসময়। তার ব্লগ ভিডিও দেখতাম, তার ছেলে রিজিককে আমি দেখতাম। সে খুবই ভালো মানুষ ছিল, সে খুব ভালো ভালো কন্টেন্ট বানাতো। সে দৈনন্দিন জিনিস শেয়ার করতো সবসময়, আর তাকে খুবভাবে হ্যাপি মনে করতাম। সে নিজেকে খুব হ্যাপি দেখাতো, বাট সে ভিতরে ভিতরে কিন্তু হ্যাপি ছিল না। তাকে মেন্টালি প্রেশারাইজ করা হয়েছে সবসময় 4-5টা বছর ধরে। সে সহ্য করতে না পেরে এই ডিসিশনটা নিতে বাধ্য হয়েছে। কিন্তু মেয়েদের জন্য আমার একটা মেসেজ থাকবে, কেউ এগুলো করো না, কারণ এগুলো করে কোনো লাভ হবে না, নিজের ক্ষতি ছাড়া কোনো লাভ নেই। তিথি তিথি সে জেনে শুনে একটা 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 সম্পর্ক এসে ঢুকে গিয়েছে, একটা সম্পর্কে। তিথি জেনে শুনে একটা সম্পর্কে ঢুকে গিয়েছে, একটা সংসারে একদম ভেঙে চড়ে দিয়েছে। এক কথায় কি পুরো ভেঙে চড়ে দিয়েছে। তার এটা কোনোভাবেই ঠিক হয়নি, আর তাকে বোঝানো হয়েছে। ইকরা আপু নিজে বুঝিয়েছে তাকে। তারা কিন্তু এক জায়গায় ধরা পর্যন্ত খেয়েছে, আলভি আর তিথি একসাথে। সেখানে গিয়ে তাকে বুঝিয়েছে যে এগুলো থেকে বের হয়ে যাও, আমাদের সংসার আছে। তিথিকে বুঝিয়েছে, তারপর সেগুলো থেকে বের হয়ে যায়নি। সে কতটা ভালো মেন্টালিটির মানুষ হইলে অন্য কোনো মেয়ে হলে কিন্তু এভাবে বুঝাইতো না, অন্য স্টেপে চলে যেত। তো আমার মনে হয় মেয়েদের এগুলো সুইসাইড করার কোনো দরকার নেই। নিজের এমন একটা জায়গা তৈরি করা দরকার যেখানে তারা মানুষকে দেখে গিল্টি ফিল করে যে সে কি করতে পারলো, আল্লাহ এটা কি করে ফেলছে, সে আমার থেকে ভালো অবস্থানে সে আছে। আগে তো তারা প্রকাশ করেনি। তারা সবসময় বলে গিয়েছে যে আম, তারা খুবই হ্যাপি আছে সংসার নিয়ে। কেউ তো বুঝতেই পারেনি। সেটা কিছুদিন আগে তো ব্লগ প্রকাশ করেছে, সবাই হ্যাপি আছে। হ্যাঁ, সুইসাইড যেদিন করেছে তার আগের দিনও সে কিন্তু পোস্ট করেছে টিকটকে, সে হ্যাপি আছে। সেই রোজার দিনে আমরা সবাই এখানে কেন এসেছি যে আলভি আর হচ্ছে কি বলে তিথি, ওদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আর এরকম যাতে কি বলে পরকীয়া নামক যে জিনিসটা, এই জিনিসটা থেকে যাতে সবাই মানে মাথা থেকে ঝেড়ে ফেলে দেয়। এই জিনিসটা পরকীয়ার কথা যাতে কোনো মেয়ে, কোনো পুরুষ, কোনো মহিলা যাতে চিন্তাও না করে। দ্যাটস ওয়াই হচ্ছে আজকে আমার এখানে আসা। বারিশা আপু খুবই সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। বারিশা আপুকে থ্যাঙ্কস না বললেই না, মানে আপুর এই উদ্যোগটা আমার কাছে পার্সোনালি এত ভালো লেগেছে যে তার ডাকে, তার সারাতে আজকে এতগুলো মা, এতগুলো স্ত্রী, এতগুলো মেয়েরা একত্রিত হয়েছে। আমরা শুধুমাত্র এটা সম্ভব হয়েছে বারিশা আপুর কারণে। আর এতটুকুই বলবো যে আলভি আর তিথি যে আছে, ওর অবশ্যই যে সরকারের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, এরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে তাদেরকে দেখে যারা পরকীয়া করার চিন্তা ভাবনাও করে, তাদের যাতে শরীরের যাতে শিরা উপশিরা যাতে কেঁপে উঠে যে না, সব করা যাবে, মার্ডার করা যাবে, বাট পরকীয়া করা যাবে। আচ্ছা, চোর কি কখনো চুরি করে বলবে যে আমি চুরি করেছি? এই প্রশ্নটা আমি আপনার কাছে ছুড়ে দিলাম, এটা উত্তর দিবেন আমাকে। আরে ওদের হাজার হাজার স্ক্রিনশট, আলভি যে একটা লুচ্চা বদমাইশ, ও যে অনেক অনেক মেয়েদেরকে হাই হ্যালো বলেছে, লুচ্চামি করেছে, টেক্সট করেছে, হ্যাঁ টেক্সট করেছে, ও এগুলো এগুলো কি কম না? আর ওর যে ভয়েস রেকর্ডগুলো ভাইরাল হয়েছে, এগুলো কি কম না? কেন একজন মিডিয়া পার্সন আপুই তো বলেছে যে আলভি হচ্ছে যে তিথিকে নিয়ে শুটিং স্পটে এসে হুট করে গাড়ি থেকে বের হয়ে একটা রুমের মধ্যে ঢুকে গিয়েছে। সেখানে শুটিং স্পটের বয় ছিল খাবার নিয়ে, সে দাঁড়াই ছিল, বলছে খাবার দরকার নেই। ওই 40 মিনিট রুমের ভেতরে যদি জাস্ট ফ্রেন্ড হয়, সে কি করেছে? তার উপর দিয়ে আলভি তোর জন্য, যাই হোক তোর জন্য, তোর তো এতটুকু বোঝা উচিত ছিল যে আমার জন্য আজকে একটা মানুষ, আরে আমরা যদি জানোয়ারও যদি পালি, ঘরে যদি একটা কুকুরও পালি, তার জন্য হচ্ছে আমাদের একটা অন্যরকম ভালোবাসার জন্ম। আর তোর তো হচ্ছে এক বাচ্চার মা, এত ভালোবাসা করে তুই বিয়ে করেছিস, রিলেশন করে তুই বিয়ে করেছিস, তোর এতটুকু মায়া হলো না যে আমি শেষ দেখাটা ওর দিকে দেখি? তার উপর দিয়ে তার ফ্যামিলির সাথেও একটাবার যোগাযোগ করার চেষ্টা করেছে, কখনোই না। কেন ও কি ফ্যামিলির কাছে সরি বলতে পারতো না? ও কি ওর ফ্যামিলির কাছে, ইকরা আপুর ফ্যামিলির কাছে কি মাফ চাইতে পারতো না? ইকরা আপুর আম্মুকে তো দেখলাম, বাবাকে দেখলাম খুবই সহজ সরল একজন মানুষ, হয়তো এখন তাদের মাথা গরম আছে। লাস্ট মোমেন্টে সে তার বাচ্চাকেও মার মুখটা দেখতে দিল না। সে কেমন পাষণ্ড দাদি, কেমন পাষণ্ড বাবা, কেমন পাষণ্ড চাচা। আরে আমরা তো ইকরাপুর যে ফ্রেন্ড, হ্যাঁ ইকরাপুর যে ফ্রেন্ড নুসরাত আপু, তার সাথে তো যে স্ক্রিনশটগুলো হচ্ছে সব হচ্ছে ভাইরাল করছে, বলছে যে আমি বাসা নিব, ইয়া করবো, ঠিক আছে। তো তারপরে হচ্ছে সে এমন কাজ কেন করলো? এটা আপনাদের এটা হয় না? অবশ্যই ভিডিও কলে রেখে ইকরা আপুকে এমন কিছু অপ্রীতিকর কোনো দৃশ্য বা কোনো কিছু সে দেখিয়েছে যেটা ইকরা আপু হচ্ছে সহ্য করতে পারেনি। দ্যাটস ওয়াই হচ্ছে সে আত্মহত্যার পথ বেছে নিয়ে। এরকমও শুনেছি ইকরা আপুর খুব ক্লোজ মানুষরা বলেছে যে ইকরা আপুকে যদি বলা হতো যে আলভিকে ছেড়ে দেবা, এরকম কোনো কিছু, ইকরা আপু আলভির প্রতি এতটাই দুর্বল ছিল, এতটাই তার ভালোবাসা ছিল যে সে নাকি যে বলতো ওর কাছ থেকে দূরে সরায় ওকে হয়তো মানে অন্যরকম মনে করতো। এই জন্য হচ্ছে অনেকেই বলতে পারতাম, বাট লাস্ট মোমেন্টে কিন্তু
ইকরা আপু নিজেই ডিসিশন নিয়ে নিয়েছিল সে সেপারেশনে চলে যাবে, কিন্তু সেপারেশনে চলে যাওয়ার ডিসিশনেও তার মন ক্ষান্ত হলো না। ও চিন্তা করলো যে ও সেপারেশনে কেন যাবে, ওকে দুনিয়া থেকেই তুলে ফেলি। ওকে এমন ট্রিগার করছে যার কারণে হচ্ছে আজকে ইকরা আপু নিজের জীবন নিজে দিতে হচ্ছে বাধ্য হয়েছে।